আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এমআর ব্লগস সিরাজগঞ্জ। আমি মশিউর রহমান। আমার চ্যানেল এমআর ব্লগস সিরাজগঞ্জে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি এসেছি কালশি ফ্লাইওভার এর ভিডিও চিত্র উপস্থাপন করতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন দর্শক, কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। বন্ধুরা, ফ্লাইওভারটি মিরপুর, ডিওএসএস, পল্লবী, কালশি, নোয়াখালী, বনানী, উত্তরা ও বিমানবন্দরের মধ্যে যোগাযোগ আরও উন্নত করবে। এতে বিমানবন্দর থেকে মিরপুর পৌঁছাতে 15 মিনিট লাগবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানী মিরপুরে 2.34 কিলোমিটার কালশি ফ্লাইওভার যান চলাচলের জন্য উদ্বোধন করেছেন। তিনি ইসিবি স্কয়ার থেকে কালশি পর্যন্ত 3.70 কিলোমিটার প্রসারিত রাস্তাও উদ্বোধন করেন, যা 4 লেন থেকে 6 লেনে উন্নতি ও প্রশস্তকরণ করা হয়েছে। বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ডিএনসিসি ও বাংলাদেশ সেনাবাহিনী 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড প্রায় 1012 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছে। বন্ধুরা, 2023 সালে 19 ফেব্রুয়ারিতে 12টা 43 রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালশি বালুর মাঠে আয়োজিত নাগরিক সমাবেশ, যা পরবর্তীতে জনসভায় রূপ নেয়, সেখানে ফলক উন্মোচনের মাধ্যমে ফ্লাইওভার ও রাস্তা উদ্বোধন করেন। দর্শক শ্রোতা, 2018 সালে 9 জানুয়ারি একনেট প্রকল্পটি অনুমোদন করে। এর অধীনে ইসিবি স্কয়ার থেকে কালশি পর্যন্ত 3.70 কিলোমিটার রাস্তা প্রশস্তকরণ ও 2.34 কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারটি নির্মাণের অনুমতি দেওয়া হয়। সালে জানুয়ারিতে প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়। 2023 সালের জুনে নির্ধারিত সময়ের 4 মাস আগেই এর নির্মাণ কাজ শেষ হয়। প্রকল্প বিবরণী অনুযায়ী ফ্লাইওভারটি ইংরেজি ওয়াই অক্ষরের মতো। এই প্রকল্পে যাত্রীদের ভ্রমণ সহজ করতে আগে 4 লেন রাস্তাগুলোকে 6 লেন করা হয়েছে। দর্শক শ্রোতা, প্রধান 4 লেন ফ্লাইওভারটি ইসিবি স্কয়ার থেকে কালশি ও মিরপুরের ডিওএইচএস হয়ে গেছে। 2 লেন বিশিষ্ট র্যাম্পটি কালশি মোড় থেকে শুরু হয়ে কালশি সড়কে যাবে। প্রকল্পটির আওতায় একটি পিসি গ্রেডার ব্রিজ, 2টি ফুটওভার ব্রিজ, একটি পাবলিক টয়লেট, 2টি পুলিশ বক্স, একটি 7.40 কিলোমিটার আরসিসি ড্রেন, একটি 1755 মিটার যোগাযোগ তার, পৃথক সাইকেল লেন ও 6টি বাস বে নির্মাণ করা হয়েছে। দর্শক শ্রোতা, প্রকল্পটি হল মিরপুর, ডিওএইচএস, পল্লবী, কালশি, নোয়াখালী, বনানী, উত্তরা ও বিমানবন্দর সড়কে যানজট লাঘব হবে বলে আশা করা হচ্ছে। কালশি ফ্লাইওভার উদ্বোধনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে এলজিআরডি ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, ডিএনসিসি মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম, এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ, ঢাকা 16 আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াস উদ্দিন মোল্লা, স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ ইব্রাহিম অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। বন্ধুরা, ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। যদি ভালো না লাগে তাহলে একটি ডিসলাইক দিন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে লিখে জানান। কী ধরনের ভিডিও দেখতে চান তাও কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে তা দেখানোর চেষ্টা করব। তথ্যগত কোনো ভুল থাকলে ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করতেই পারেন, যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যান সবার আগে। আচ্ছা বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন।
পরবর্তী ভিডিওটিতে দেশের বিভিন্ন তথ্যচিত্র যেন আপনাদের সামনে উপস্থাপন করতে পারি তার আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেশ ও বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখলেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর MR ব্লগস সিরাজগঞ্জের সঙ্গেই থাকুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।